অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর ছিল একটি ভারতীয় সামরিক অভিযান যা 7ই মে 2025 সালে পাহেলগাম সন্ত্রাসী হামলায় প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো। ভারতীয় দাবি অনুযায়ী এই অভিযানের উদ্দেশ্য ছিল পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীদের অকাঠামো ধ্বংস করা। সিন্দুর নামটি বেছে নেওয়া হয়েছিল পাহেলগাম হিন্দু পর্যটকদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে, যেখানে জঙ্গিরা তাদের সিঁদুর মুছে দিয়েছিল, এবং এই হামলার মাধ্যমে ভারতের পক্ষ থেকে এর জবাব দেওয়া হয়। পাহেলগামে 26 জন নিরীহ নাগরিককে হত্যার ঘটনার পর এই অভিযান চালানো হয়। এর মূল লক্ষ্য ছিল সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসবাদকে দমন করা। সিন্দুর হচ্ছে হিন্দুর বিবাহিত মহিলাদের কাছে একটি স্বামীর মঙ্গলের প্রতীক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজ 6ই সেপ্টেম্বর 2025 আমরা যাচ্ছি শিয়ালদার খুব কাছে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেল পরিক্রমা কতটা প্রস্তুতি হয়েছে সেটা দেখাতে। তাই ভিডিওটি তোমরা দেখতে থাকবে, আর ভিডিওতে সমস্ত কিছু ইনফরমেশন জানাবো, কিভাবে তোমরা গেলে সুবিধা হবে, কবে উদ্বোধন হচ্ছে আর কবে ঠাকুর আসছে, সমস্ত কিছু জানতে পারবে ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। বন্ধুরা, তোমরা এই সন্তোষ মিত্র স্কোয়ারে আসবে কি করে? তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে আসা খুব সোজা। যারা ব্যারাকপুর, নৈহাটি, শ্যামনগর দিয়ে আসবে, রানাঘাট দিয়ে আসবে, তারা কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি লোকাল, গেদে লোকাল ধরে শিয়ালদা আসবে। শিয়ালদা থেকে পায়ে হেঁটে 10 মিনিট লাগে। হাওড়া থেকে শিয়ালদা মেট্রো ধরবে, মেট্রো করে শিয়ালদা নামবে। শিয়ালদা থেকে সন্তোষ মিত্র স্কোয়ার 10 থেকে 12 মিনিট লাগবে হেঁটে, পায়ে হেঁটে। ভারতবর্ষের সব থেকে ব্যস্ততম স্টেশন এই শিয়ালদা স্টেশন। সব সময় দেখবে এখানে দিন কি রাত কি সব সময় এখানে লোক এরকম ভিড়। বন্ধুরা, যারা শিয়ালদা স্টেশনে আসবে, এই যে শিয়ালদা স্টেশন, এখান দিয়ে এই হচ্ছে শিয়ালদা স্টেশন। এই শিয়ালদা স্টেশন থেকে এই যে মেট্রো দেখতে পাচ্ছ, এই মেট্রো থেকে সোজা গেলেই, সোজা হাঁটলেই 10 মিনিট হাঁটার পথেই এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেল। বন্ধুরা, এই রোডটা হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। আর সামনে কোলে মার্কেট, শিয়ালদার কোলে মার্কেট। আর এই যে সেনকো গোল দেখছো, এই গলিটা দিয়ে আমরা ঢুকবো। সামনে একটা মোড় দিয়েও যাওয়া যায়, এই গলিটা দিয়েও তোমাদের যাওয়া যায়। আমরা এখন গলিটা দিয়ে যাব, একটুখানি হেঁটে, পায়ে হেঁটে। বন্ধুরা, এই যে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট। আর এই গেট, এই রাস্তাটা দিয়েই তোমরা সোজা এসে এই সোজা গিয়ে জেনারেল লাইন পড়ে। বন্ধুরা, অপারেশন সিন্দুর হচ্ছে ভারতীয় সামরিক অভিযান যা 7ই মে 2025 পেহেলগাঁও হামলা অ্যাটাকের প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় নৌসেনা, বিমান সেনা এবং সেনাবাহিনী মিলিত হয়ে একটা স্ট্রাইক করেছে, যেটার নাম হয়েছে অপারেশন সিন্দুর। আর এই অপারেশন সিন্দুরই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে এবার থিম। আর 90 বছরে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ার দিচ্ছে আমাদের উপহার অপারেশন সিন্দুর। এই হচ্ছে অপারেশন সিন্দুরে সেই পেহেলগাঁও, সেই পাহাড়। বন্ধুরা, দেখছো এই যে টাওয়ার উপরে দেখছো, ওই একটা টাওয়ার হবে। আর পাহাড় পুরো পাহাড় লাগছে। দেখো কত সুন্দর কাজ, অসাধারণ, মুগ্ধ করার মতন কাজ।
দেখো শিল্পীরা কি সুন্দর কাজ করেছে, সেই উপরে উঠে উঠে টাওয়ার বানাচ্ছে, পাহাড় বানাচ্ছে। আর এবছর সন্তোষ মিত্র স্কোয়ার পার্কের বাইরেও চলে গেছে প্যান্ডেল, এতটা বড় হচ্ছে। দেখো পুরোটা কভার করতে পারিনি, তাই পার্কের বাইরে চলে গেছে প্যান্ডেল। অর্ধেকটা পাহাড় ছাদের উপর চলে গেছে, দেখছো। এই হচ্ছে এদের মঞ্চ। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, পুরস্কার দেওয়া হবে, আর উদ্বোধনী অনুষ্ঠান এই মঞ্চ থেকেই শুরু হবে। বন্ধুরা, এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে উদ্বোধন হচ্ছে মহালয়ার দিন, আর এখানে 18 তারিখ ঠাকুর আসছে এখানে, তাই তোমরা অবশ্যই এসো, দেখে যেও। বন্ধুরা, এই গেটটা দিয়ে, সোজা গেটটা দিয়ে জেনারেল লাইন, এই হচ্ছে জেনারেল লাইন এন্ট্রি পথ, আর ওইটা হচ্ছে ভিআইপি পথ, আর ওই পিছনটা দিয়ে এক্সিট পথ। এই হচ্ছে ভিআইপি পথ, এই হচ্ছে জেনারেল লাইন। মারাত্মক ভিড় হয়, এই জায়গাটা দাঁড়ানোর জায়গা থাকে না, রেলিং করা থাকে, এখান দিয়ে তোমরা যেতে থাকবে, প্রচন্ড ভিড় হবে। আর ওইদিকে ক্যামেরা স্টুডিও সব থাকবে, লাইটিং এর সমস্ত কাজ হবে, ফোকাস হবে, বিভিন্ন লাইটিং এর ডিজে লাইট থেকে আরম্ভ করে বিভিন্ন লাইটের কাজ এখানে ফোকাসে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। বন্ধুরা, এই দড়ি বেঁধে সব এই ফাইবারের টেক্সচারগুলিকে উপরে উপরে নিয়ে যাচ্ছে। দেখো মনে হচ্ছে পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। পেহেলগাঁও সেই পাহাড় এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই লোহার দেখো স্ট্যান্ড আছে, বড় বড় স্ট্যান্ড, এই লোহার স্ট্যান্ড, এই লোহার টেক্সচারগুলো এই প্যান্ডেলের কাজে লাগাবে, ভিতরে সব স্ট্রাকচারের কাজে লাগাবে, বিভিন্ন লোহার সব স্ট্রাকচার রাখা আছে এখানে। ভিতরটা মনে হচ্ছে আমরা গুহায় ঢুকছি, দেখো। শিল্পীরা রং করছে, দেখো। আর বন্ধুরা, এখানে প্রতিমা থাকবে, জানোই এখানেকার প্রতিমা সাবেকিয়ানা প্রতিমা। এখানে মা দুর্গা থাকবে, আর উপরে সুন্দর একটা ঝাড়বাতি হবে। পেহেলগাঁও হামলায় যে 26 জন ভারতীয় নাগরিক অকালে প্রাণ হারিয়েছে, তাদের হাজবেন্ডদের অকাল মৃত্যুতে স্ত্রীরা স্বামীহারা হয়েছে, তাদের স্ত্রীদের সিঁদুরহারা করেছে পাকিস্তানের জঙ্গিরা। সেই সব স্ত্রীদের ভাবচিত্র এখানে শিল্পীরা ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলের বিভিন্ন জায়গাতে, তা আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, এই যে শিল্পীরা দেখো কত সুন্দর নিখুঁত হাতের কাজ দেখো। আর দেখো এই যে পাহাড়, আমরা ভিতরে আছি, মনে হয় আমরা গুহার মধ্যে আছি আমরা। আর শিল্পীদের দেখো কত সূক্ষ্ম কাজ, মনে হচ্ছে আমরা গুহার মধ্যে আছি। পাথর কেটে কেটে গুহা তৈরি করেছে, কিন্তু এগুলি ফাইবারে তৈরি, ডাইতে তৈরি, বানানো তৈরি। আর এই যে কেমিক্যাল দিয়ে এরা সেট করছে এই ফাইবারের টেক্সচারগুলো। এই একটা টেক্সচার কমপ্লিট হয়ে গেছে রং করা, এটাকে আবার একটু শুকালে আটকাবে। এখানে আবার একটা কালো টেক্সচার বানাচ্ছে।
কেমিক্যাল, কত কেমিক্যাল দিয়ে এইসব স্ট্রাকচার বানাচ্ছে। দেখো এই যে বিভিন্ন বস্তায় বস্তায় কেমিক্যাল দিয়ে এই স্ট্রাকচার বানাচ্ছে। দেখো দেখছো কত কেমিক্যাল দিয়ে বিভিন্ন স্ট্রাকচারে করতে কত কেমিক্যাল ইউজ হয়। পুরো ময়দার বস্তার মতন লাগছে, এগুলি ময়দার বস্তা না, এগুলি একরকম কেমিক্যাল। এই বিভিন্ন কেমিক্যাল দিয়ে এই ফাইবারের স্ট্রাকচার বানাচ্ছে। পুকুরটা দেখাই, দেখো কি সুন্দর। এই যে মূর্তিটি দেখো আটকেছে, আর স্প্রে রং করছে উপরে, খয়েরি রঙের স্প্রে রং করেছে। পুকুরটা রঙের কাজ শুরু হয়ে গেছে, বাসের পরেই রঙের কাজ হচ্ছে, স্প্রে রং। আর এই হচ্ছে অপারেশন সিন্দুরে যেসব মহিলাদের স্বামী পেহেলগাঁও হামলায় মারা গেছিল তাদের চিত্র এই প্যান্ডেলে তোমরা এরম বহু মূর্তি দেখতে পারবে। এইদিকে রং কমপ্লিট হয়ে গেছে। দেখো পাথরের যেমন একটা রঙের কালার, সেই কালারই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো আর এখান দিয়ে মনে হচ্ছে ভারতের জাতীয় পতাকা, সবুজ সাদা সাদা আর গেরুয়া, এখানে মনে হচ্ছে ভারতীয় জাতীয় পতাকার কিছু একটা তুলে ধরেছে। দেখো এই কালারটা দেখেই মনে হচ্ছে। লাগছে গুহার মধ্যে আমরা আছি, আর শিল্পীরা হাতে নিখুঁত কাজ। দেখো এগুলি সব কেমিক্যাল না, দেখো দেখো এই একটা ছাঁচ, লোহার ছাঁচ, ছাঁচের মধ্যে কেমিক্যাল ফুটিয়ে এখানে কেমিক্যাল ঢালে, কেমিক্যাল ঢাললে এরকম পাহাড়ে স্ট্রাকচার হয়। এর উপর আঠা কেমিক্যাল দিয়ে মোটা সিড বানানো হয়। মূর্তিগুলিকে কি সুন্দর বানিয়েছে দেখো, এইগুলিও কেমিক্যালের ডাইসে তৈরি মুখগুলো, বিভিন্ন ছাঁচে বানানো এই মুখ। bidyutpal&.com এরা প্যান্ডেলের কাজ করছে এবছরে অপারেশন সিন্দুরে। বন্ধুরা, আমরা যেমন রামোজি ফিল্ম সিটিতে বিভিন্ন এরাম ডাইসের জিনিস দেখতে পাই, ওখানকার ভিতরেই তৈরি হয়, বানায় এরাম ফাইবারের মোটা মোটা ডাইস, মডেল থেকে আরম্ভ করে এখানে পাহাড় যা বলবে সেরামই এরম ফাইবারের ডাইস, মোটা ডাইস এই ছাঁচে বানাচ্ছে, বানিয়ে বানিয়ে কাজ করছে, অপারেশন সিন্দুর করছে, পাহাড় বানাচ্ছে, পেহেলগাঁও পাহাড় বানাচ্ছে। পেহেলগাঁও পাহাড়ের সামনে বড় একটা কামান ঘুরবে মাঠে, আর লাইটিংয়ের বিভিন্ন লাইটিংয়ের ফোকাস করবে এবং ভারত পাকিস্তানের যুদ্ধের কিছু কাহিনী এখানে ফুটিয়ে তুলবে, দেখতে অসাধারণ লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যেন। আর তোমরা অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরে পুজো প্যান্ডেলে আসবে, কথা দিচ্ছি নিরাশ একদম হবে না। আর ভালো লাগলে সব বন্ধুদের, বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে
ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও। ভালো থেকো এবং